2025 সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী। জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াগি। ধাতু জৈব কাঠামো আবিষ্কারের জন্য তাদের এই সম্মান দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় 8 অক্টোবর বুধবার বিকেল 3:45 সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এক ঘোষণায় এই পুরস্কার প্রাপ্তদের নাম প্রকাশ করে। এই 3 বিজ্ঞানীর তৈরি করা কাঠামো এমন এক নতুন আণবিক নকশা যার ভেতর গ্যাস ও রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এর ফলে পরিবেশ বান্ধব নানা প্রযুক্তির পথ খুলে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ, কার্বন ডাই অক্সাইড ধারণ বা রাসায়নিক বিক্রিয়া দ্রুততর করার মতো কাজকে সহজ করেছে এই প্রযুক্তি। নোবেল কমিটির চেয়ারম্যান হেইনার লিংকে বলেন, ধাতু জৈব কাঠামো অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এর মাধ্যমে এখন বিজ্ঞানীরা নিজস্ব চাহিদা অনুযায়ী নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপাদান তৈরি করতে পারছেন। পুরস্কার প্রাপ্তদের মধ্যে সুসুমু কিতাগাওয়ার জন্ম 1951 সালে জাপানের কিয়োটো শহরে। তিনি কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রিচার্ড রবসন 1937 সালে যুক্তরাজ্যের গ্লাসবার্নে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অন্যদিকে ওমর এম ইয়াগি 1965 সালে জর্ডানের আম্মানে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। নোবেল পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা পাবেন একটি করে স্বর্ণপদক, একটি সনদপত্র এবং মোট 1,10,00,000 সুইডিশ ক্রোনা অর্থ পুরস্কার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 14,20 লাখ টাকা। যৌথ বিজয়ের ক্ষেত্রে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। উল্লেখ্য, প্রতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে বিভিন্ন বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবছর 6 অক্টোবর চিকিৎসাশাস্ত্র, 7 অক্টোবর পদার্থবিজ্ঞান, 8 অক্টোবর রসায়ন, 9 অক্টোবর সাহিত্য এবং 10 অক্টোবর শান্তিতে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। 13 অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবছরের নোবেল সপ্তাহ।